একটা পাত্রের মধ্যে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি। ওর মধ্যে 1 কাপের থেকে একটু কম পরিমাণে গরম জল দিয়ে ভিজিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর ওর মধ্যে একটা গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে দিলাম গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, গোটা জোয়ান, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 1 কাপ আটা অল্প অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নিলাম। ডোটা একটু মেখে নেওয়া হয়ে গেলে 1 চামচ মতো সাদা তেল দিয়ে আবারও ডোটাকে খুব ভালো করে মেখে নিলাম। একটু তেল দিয়ে মাখলে ডোটা যেমন সফট হবে তেমন পরোটাগুলোও খেতে ভালো হবে। তারপর ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিলাম। এইবার এক একটা লেচিকে একটু শুকনো আটা দিয়েই বেলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নেওয়া হয়ে গেলে ফ্রাইং প্যানে প্রথমে তেল ছাড়া সেঁকে নেব। তারপর অল্প অল্প তেল দিয়ে যেভাবে পরোটা ভাজে ঠিক সেইভাবেই ভেজে নেব। আর অল্প অল্প তেল ছড়িয়ে দিতেই কিন্তু এই পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। যেমন হবে নরম তুলতুলে তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট। এই পরোটা খুব বেশি না ফুললেও এই পরোটা কিন্তু খুবই নরম হয়, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসে, এতটাই নরম তুলতুলে। দেখে বুঝতেই পারছেন। আর যে কোনো আচারের সাথেই কিন্তু এই পরোটা খেতে দারুণ লাগে, কোনো তরকারির প্রয়োজনই হয় না।